কেমন হেয়ার স্টাইল করতে হবে, কেমন হেয়ার স্টাইল আপনাকে আরো সুন্দর আরো স্মার্ট দেখাবে, আমরা বেশিরভাগ মানুষই কিন্তু তা জানি না। এইটুকু আমরা সবাই জানি, ভালো একটা হেয়ার কাট বা হেয়ার স্টাইল আপনাকে কোথা থেকে কোথায় নিয়ে যেতে পারে। কিন্তু সমস্যাটা হলো একটা ভালো হেয়ার কাট বা হেয়ার স্টাইল অ্যাচিভ করার জন্য আমাদের অনেক প্রবলেম ফেস করতে হয়। যেমন আমাদের ফেস শেপ কি, আমরা বেশিরভাগ মানুষই কিন্তু তা জানি না। আচ্ছা ধরে নিলাম আপনি জানেন আপনার ফেস শেপ কি, কিন্তু এবার আরেকটা সমস্যা হবে, আপনার ফেস শেপ অ্যাকর্ডিং কেমন হেয়ার স্টাইল করতে হবে, কেমন হেয়ার স্টাইল আপনাকে আরো সুন্দর আরো স্মার্ট দেখাবে তা জানেন না। তো আজকে আমরা এই সমস্যাটা নিয়ে আলোচনা করব এবং এর সমাধান করব। আজকের এই ভিডিওতে আপনি আপনার ফেস শেপ কি, সবচেয়ে সহজে কিভাবে আপনার ফেস শেপ বের করবেন, আর ওই ফেস শেপ অনুযায়ী কেমন হেয়ার কাট দেওয়া দরকার যেটাতে আপনাকে মানাবে সেটাও জানতে পারবেন। আমি আছি আপনাদের সাথে অফসর রহমান, চলুন শুরু করা যাক। যদি আপনি ভালো একটা হেয়ার স্টাইল চান তাহলে আপনাকে সবার আগে আপনার ফেস শেপ কি জানতে হবে, তাহলে আপনি একটা পারফেক্ট হেয়ার স্টাইল আপনার জন্য সিলেক্ট করতে পারবেন। বিভিন্নভাবে যাচাই বাছাই গবেষণায় জানা যায় ফেস শেপ সাধারণত 6 টাইপের হয়ে থাকে, মানে এই 6টির মধ্যে আপনার ফেস শেপটিও আছে। ফেস শেপগুলো হচ্ছে 1 নাম্বার স্কোয়ার ফেস শেপ, 2 ওভাল, 3 অবলং বা রেক্ট্যাঙ্গেল, 4 রাউন্ড, 5 ডায়মন্ড আর 6 ট্রায়াঙ্গেল ফেস শেপ। ফেস শেপ কি আমরা জানলাম, এখন আপনি কিভাবে জানবেন যে আপনার ফেস শেপ কোনটি? ফেস শেপ বের করার জন্য সবচেয়ে সহজ উপায় হচ্ছে আপনার মোবাইল। হ্যাঁ ঠিক শুনেছেন, এটি অনেক সিম্পল ওয়ে যাতে আপনি অনেক সহজেই জানতে পারবেন আপনার ফেস শেপ কি। প্রথমে আপনার মোবাইলের সামনের ক্যামেরাটা অন করে নিন, আমি দেখাচ্ছি কিভাবে করবেন। তারপর আপনার ফেসের সোজাসুজি ধরুন এবং কোনো রকম এক্সপ্রেশন ছাড়া নর্মাল একটি সেলফি তুলে নিন। তারপর সেলফিটা যে কোনো একটি এডিটিং অ্যাপসে নিয়ে নিন। তারপর একটা মার্কার সিলেক্ট করে আপনার চেহারাকে আউটার সাইড থেকে পুরো মার্ক করে নেবেন। আমি যেভাবে করছি আপনিও ঠিক এভাবে করতে পারেন। এরপর মার্ক করা পিকচারটাকে আপনি ওই 6টা ফেস শেপের সাথে মিলিয়ে দেখবেন, তো জানাবেন আপনার ফেস শেপটা কি পেলেন, তাহলে আমার একটু বুঝতে সুবিধা হবে। আপনি যদি আপনার ফেস শেপটা বের করতে না পারেন সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। আচ্ছা আপনি যখন আপনার ফেস শেপটা জেনে যাবেন, তারপর আপনি আপনার ফেস শেপ যেমন গুগলে সার্চ দিয়ে ওইরকম কিন্তু অনেক হেয়ার স্টাইল সম্পর্কে জানতে পারবেন এবং দেখতে পারবেন। গুগল আপনাকে যেভাবে ছবি দেখাবে আমি কিন্তু তার চেয়ে বেশি আপনাকে এক্সপ্লেন করব। তারপরেও আমি আপনাকে কিছু এমন হেয়ার স্টাইল সম্পর্কে বলবো যা আপনার ফেস শেপে আরো ভালো লাগবে এবং প্রতিটি ফেস শেপ নিয়ে আরো বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। সো আমার ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে। প্রথমেই আমরা জানবো স্কোয়ার ফেস শেপ নিয়ে। স্কোয়ার ফেস শেপ প্রথম থেকেই অনেক স্ট্রাকচারড আর অ্যাঙ্গুলার হয়ে থাকে, যার উপর আপনার বেশি শার্প হেয়ার কাট রাখা ঠিক হবে না, কারণ এমন হেয়ার কাট বা হেয়ার স্টাইল আপনার ফেসের উপর আরো শার্পনেস অ্যাড করে দেয় যা দেখতে ভালো দেখায় না। স্কোয়ার ফেস শেপের ছেলেদের কিছু এরকম হেয়ার স্টাইল বা হেয়ার কাট দেওয়া দরকার যা বেশি শার্প না হয়, আর আপনি আপনার চুলে একটা ভালো লেভেলের ভলিউমও অ্যাড করতে পারেন, যেটা অনেক ক্ষেত্রে আপনার ফেসকে ব্যালেন্স করে দেয়। স্কোয়ার ফেসের ছেলেদের এই 2টা হেয়ার কাট অনেক ভালো লাগে, আপনি এর স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। আর সাথে যদি আপনার ভালো রকম দাড়ি হয়ে থাকে তাহলে আপনি কিছুটা এমনভাবে রাখতে পারেন যা আপনাকে অনেক শুট করবে আপনার ফেস শেপের উপর। এক্সাম্পল হিসেবে আপনি এনার এই বিফোর অ্যান্ড আফটার পিকগুলো দেখতে পারেন। এখানে ওনাকে বিয়ার্ডের সাথে বেশি ভালো লাগছে কম্পারিজন টু ক্লিন শেপ, কারণ এনার ফেস শেপ স্কোয়ার ফেস শেপ, যার ফলে ওনার ফেস শেপে বিয়ার্ড বেশি ভালো লাগছে। এখন আপনার যদি বিয়ার্ড না থাকে বা আপনার যদি প্যাচি বিয়ার্ড হয়ে থাকে তাহলে চিন্তার কোনো কারণ নেই, ক্লিন শেপও করতে পারেন, কোনো সমস্যা নেই, আপনাকে তারপরও ভালো লাগবে কারণ আপনি অলরেডি আপনার হেয়ার স্টাইল আপনার ফেস শেপ অনুযায়ী কেটে নিয়েছেন। দ্বিতীয় ফেস শেপটি হচ্ছে দ্য ফেমাস ওভাল ফেস শেপ। আমাদের মাঝে বেশিরভাগ মানুষের ওভাল ফেস শেপ, আমারও মনে হয় ওরকম, তাই না? যদি আপনার ফেস শেপ ওভাল হয়ে থাকে তাহলে আপনাকে সব রকম হেয়ার কাট আর সব রকম হেয়ার স্টাইলে মানাবে, কিন্তু সব রকম হেয়ার স্টাইল বলতে কিছু এরকম হেয়ার স্টাইলে একদমই মানাবে না। এমন হেয়ার স্টাইলগুলো আপনার অ্যাভয়েড করতে হবে। আপনার ফেস শেপ ওভাল হোক বা অন্য কিছু, ওভাল ফেস শেপের ছেলেদের উপর অনেকগুলো হেয়ার স্টাইল ভালো লাগে, কারণ ওভাল ফেস শেপ আগে থেকে অনেক ব্যালেন্সড হয়ে থাকে, যার উপর আপনি অনেকগুলো হেয়ার স্টাইল রাখতে পারেন। এক্সপার্টদের রিকমেন্ডেশন অনুযায়ী এই 4 রকম হেয়ার স্টাইল আপনাকে অনেক ভালো লাগবে। আপনি এই 4টি হেয়ার স্টাইল স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন আপনার সুবিধার জন্য। 3 নম্বর ফেস শেপ হচ্ছে অবলং ফেস শেপ, যাকে আমরা রেক্ট্যাঙ্গেল ফেস শেপও বলে থাকি। এই ফেস শেপ বাকি সব ফেস শেপ থেকে একটু লম্বা হয়ে থাকে, মানে আপনার চেহারাটা দেখতে লম্বা লম্বা। একটা জিনিস খেয়াল রাখবেন, অবলং ফেস শেপের ছেলেদের চুলে বেশি ভলিউম রাখা ঠিক হবে না বা ভলিউম রাখা ঠিক না, কারণ অবলং ফেস শেপের ছেলেদের চেহারা আগে থেকে কিন্তু অনেকটা লম্বা লম্বা হয়ে থাকে। যদি আপনি বেশি ভলিউম অ্যাড করেন তাহলে আপনার চেহারা আরো লম্বা লম্বা লাগবে। আর ভাই আপনি বেশি শার্প হেয়ার কাট বা হেয়ার স্টাইল একদমই রাখবেন না, এতে আপনার ফেস শেপ আরো আনব্যালেন্সড হয়ে যাবে। তো আপনার করণীয় হচ্ছে আপনার চুলে
বেশি ভলিউম দিবেন না, আর আপনার চুলের দু সাইডের চুলগুলোকে একটু গ্রো করতে দিবেন। আপনার ফেস শেপে এই 3 ধরনের হেয়ার স্টাইল সবচেয়ে ভালো লাগবে। আরেকটা কথা, আপনার যদি দাড়ি থাকে তাহলে ফ্রেঞ্চ বিয়ার স্টাইল কখনোই রাখবেন না প্লিজ, এতে আপনার ফেস শেপ আরো লম্বা দেখায়। 4 নম্বর ফেস শেপটা হচ্ছে রাউন্ড ফেস শেপ। এটা এমন একটা ফেস শেপ যেটা কোনো রকম অ্যাঙ্গেল নেই, সহজভাবে বলতে গেলে একদম গোলগাল ফেস শেপ হয়ে থাকে। যদি আপনার ফেস রাউন্ড হয়ে থাকে তাহলে আপনি কি করবেন, আপনার এমন হেয়ার স্টাইল করতে হবে যা একদম শার্প। আপনি আপনার চুলে ভলিউমও দিতে পারেন, আর যদি আপনার ভালো দাড়ি উঠে থাকে তাহলে আপনি দাড়িও রাখতে পারেন। আপনি আপনার চিনে একটু লম্বা দাড়ি রাখবেন, আর আপনি আপনার কানের নিচে এই অংশকে ফেড করে রাখবেন, যা দেখতে আপনার ফেস অনেক শার্প আর ব্যালেন্সড লাগবে। রাউন্ড ফেস শেপ ছেলেদের এই 3টা হেয়ার স্টাইল অনেক ভালো লাগবে, আপনি এগুলোর স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। 5 নম্বর হচ্ছে ডায়মন্ড ফেস শেপ। ডায়মন্ড ফেস শেপ অনেক শার্প হয়ে থাকে যাতে অনেকগুলো অ্যাঙ্গেল থাকে, আর বেশিরভাগ ডায়মন্ড ফেস শেপ চিকন ছেলেদের হয়ে থাকে। সো যদি আপনার ডায়মন্ড ফেস শেপ হয়ে থাকে তাহলে আপনাকে মেসি হেয়ার স্টাইলগুলোতে বেশি ভালো লাগবে, যাতে আপনি কিছুটা এমন ভাবে রাখতে পারেন। এখন এই পিকটা দেখেন, এই পিকটা দেখে আপনি বলতে পারেন এটা কেমন হেয়ার স্টাইল। ভাই, এটা ডায়মন্ড ফেস আছে এমন ছেলেদের জন্য একদম বেস্ট হেয়ার স্টাইল, যাতে আপনার ফেসের স্ট্রাকচারটা আরো নিখুঁতভাবে দেখা যায়। আর যদি আপনি অন্য কোনো হেয়ার স্টাইল দিতে চান তাহলে এই 2 ধরনের হেয়ার স্টাইল রাখতে পারেন। নাম্বার 6 আর লাস্ট হচ্ছে ট্রায়াঙ্গেল ফেস শেপ। এই ফেস শেপ অনেক মাস্কুলিন আর শার্প হয়ে থাকে। এই ফেস শেপে ছেলেদের জো অনেক বড় হয়ে থাকে তাদের ফোরহেডের তুলনায়। সো ট্রায়াঙ্গেল ফেস শেপে ছেলেরা কি করবেন, আপনার চুলের বেশি ভলিউম রাখবেন, আর আপনার চুলের লেন্থও একটু বেশি রাখবেন, যাতে আপনার জো আপনার ফোরহেডের সাথে ব্যালেন্সড হয়ে যায়। আর যদি ট্রায়াঙ্গেল ফেস শেপের ছেলেদের জন্য বেস্ট হেয়ার স্টাইলের কথা বলি তাহলে এই 3 রকমের হেয়ার স্টাইল আপনার উপর অনেক ভালো লাগবে। নিশ্চয়ই আপনি এগুলো স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন আপনার সুবিধার জন্য। সো গাইস, আশা করি ফেস শেপ নিয়ে চুলের স্টাইল করতে এখন আর আপনাদের কোনো অসুবিধা হবে না। ভিডিও শেষ না, কিন্তু বোনাস টিপসটা কিন্তু এখনো বাকি আছে। বোনাস টিপসটা শুনে যান। তার আগে একটি কথা, আপনি আমার ভিডিওটা এই পর্যন্ত দেখেছেন, তার মানে এই ভিডিওতে কিছু না কিছু ইনফরমেশন আমি আপনাকে জানাতে পেরেছি। তাহলে ভিডিওটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন, আর পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। তো এখন কথা বলা যাক বোনাস টিপসের বিষয়ে। বোনাস টিপসটা হচ্ছে, আপনি যদি কোনো হেয়ার স্টাইল করতে চান তাহলে একটা নিয়ম আছে যেটা আপনার ফলো করতে হবে। নিয়মটা হচ্ছে, আপনার ফেস শেপ যেমনই হোক ওটার অপোজিট হেয়ার স্টাইল রাখবেন। যেমন আপনার ফেস শেপ স্কোয়ার হলে আপনি এমন হেয়ার কাট দিবেন যেটা বেশি শার্প যেন না হয়, কারণ স্কোয়ার ফেস শেপ আগে থেকে অনেক শার্প হয়ে থাকে। আর যদি আপনার ফেস শেপ রাউন্ড হয়ে থাকে তাহলে আপনার শার্প হেয়ার স্টাইল রাখা দরকার, যাতে আপনার ফেস আগে যেমন গোলগাল ছিল তাতে কিছুটা শার্পনেস অ্যাড হয়ে যায়। এইভাবে আপনার ফেস শেপ যেমনই হোক আপনি ওই রকম হেয়ার স্টাইল করতে পারবেন। সো গাইস, আই হোপ এই ভিডিওটা আপনাকে অনেক হেল্প করবে আপনার ফেভারিট হেয়ার স্টাইলগুলো অ্যাচিভ করতে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক দিয়ে দিবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এরকম আরও ভিডিওর জন্য। আর কমেন্ট করে এটাও জানিয়ে দিবেন যে নেক্সট টপিক কি হতে পারে। আমি নেক্সট আপনার টপিকে ভিডিও বানাতে চাই যাতে আপনার সুবিধা হয়। সবার সুস্থতা কামনা করে আমি এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। ধন্যবাদ।